বন্ধুরা, আজকে বানাবো লাল শাক আর বাদাম দিয়ে চচ্চড়ি আর ভেজ ডাল। তো বন্ধুরা, এরকম শর্টকাট রান্নার ভিডিওগুলো পেতে গেলে আমার প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। তো লাল শাকটাকে আমি বেছে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো। এটাকে ভালো করে ধুতে হবে, না হলে কাদা বালিগুলো থেকে যাবে, রান্নার পরে খেতে প্রচণ্ড অসুবিধা হবে। তো আমি প্রথমবার ধুয়ে নিয়েছি, আর দ্বিতীয়বার আবার একবার ধুয়ে নেবো। ভালো করে ছেঁকে নেবো, নিচ থেকে আর বালিগুলো যাতে না ওঠে, যেন উপর থেকে ছেঁকে নেবো। তো শাকগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার অল্প সবজিও কেটে রেখেছি, যা ছিল আমার ওই সবজি কেটে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা কুচিয়ে দিলাম কারণ রান্নার পরে একটু মুখে লাগলে স্মেলটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প করে ভেজে নেবো। এটা অল্প করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো কুচিয়ে রাখা সবজিগুলো। আলু ভালো করে ভেজে নেবো। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিনস। না, একে একে সব সবজিগুলো ভেজে নেবো, একই সঙ্গে ভেজে নেবো, এক্সট্রা করে আর কোনো ভাজার দরকার নেই। তো এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেগুন, এটাকেও ভালো করে ভেজে নেবো। এটা ভালো করে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো শাক, কুচিয়ে রাখা শাক। তো শাকটাকেও ভালো করে এখানে নেড়ে চেড়ে আমি রসটাকে মেরে নেবো ভালো করে। এখানে এক্সট্রা কোনো জলের দরকার নেই, ওই শাকের রসেতেই এটা পুরো রান্নাটা ভালোভাবে হয়ে যাবে। তো শাকটা আমার ভালোভাবে মরে গেছে। এবার দিয়ে দিলাম বাদাম। এবারে বাদামটাকে একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে রসটাকে আমি শুকিয়ে নিলাম। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার করে নেবো ভেজ ডাল। ডাল আর সমস্ত রকম সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ করে নেবো। দিয়ে দিলাম অল্প লবণ। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, নামিয়ে নিলাম। এবারে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, জিরা, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম অল্প কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভেজে নিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে ভেজে নেবো। এবারে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা পুরো ফুটে গেছে, ডালটা আমার রেডি হয়ে গেছে।